নিউটাউন রেস্তোরাঁ কাণ্ডে ক্ষমা চাইলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। প্রসঙ্গত, শুক্রবার নিউটাউনের সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁতে চলছিল অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন সোহমের গাড়ি পার্কিং নিয়ে বচসা গড়ায় হাতাহাতিতে। সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় রেস্তোরাঁর কর্মচারীদের। এরই মধ্যে সোহম এসে রেস্তোরাঁ মালিকের মুখে আঘাত করার পাশাপাশি তাকে লাথি মেরে ফেলে দেন বলে অভিযোগ। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মধ্যে। যদিও সোহমের দাবি ছিল তাকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার কারণেই রেস্তোরাঁ মালিককে মেরেছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষ। তবে বৃহস্পতিবার সোহমের আচরণে ঔদ্ধত্য প্রকাশ পেলেও শুক্রবার ক্ষমা চাইলেন অভিনেতা বিধায়ক। নিজেকে কন্ট্রোল করতে না পেরেই এই ধরনের আচরণ করেছেন বলে জানান অভিনেতা। আমি ভুল করেছি, আমি ক্ষমা প্রার্থী, মন্তব্য সোহমের। দেখুন, যেটা হয়েছে সেটা অবশ্যই অনভিপ্রেত, সেটা কখনোই আমি চাইনি। এটা নিজেরই আমার অনেকটা কন্ট্রোলে রাখা উচিত ছিল, বাট আলটিমেটলি আনফর্চুনেটলি আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল। সেটা আমি ভুল করেছি, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যেটা বলবো, যে আপনাদেরকেও অনুরোধ করতে পারি সেটা, যে যেটুকু দেখানো হচ্ছে মিডিয়া চ্যানেলের মধ্যে, যেটুকু সিসিটিভি ফুটেজ, সেটা হচ্ছে আমার বহিঃপ্রকাশটা, কিন্তু বহিঃপ্রকাশটা অকারণে তো হবে না, ঠিক আছে? তো আমি অনুরোধ এক্স্যাক্টলি আমি যেটা বাইরে যদি আপনারা দেখতে পারেন, তখন দেখবেন যে সে বা তার স্টাফ অকথ্য ভাষায় গালাগালি করছে, দুর্ব্যবহার করছে। এমনকি আমার যারা গভর্নমেন্টের সিকিউরিটি যারা রয়েছেন, পুলিশ স্টাফরা রয়েছে, তাদের অন ডিউটি তাদের গায়ে হাত তুলছে। অভিষেক ব্যানার্জির নাম করে গালাগালি সেটাও করেছে। তাতেই আমার আরও মাথাটা গরম হয়ে গেছে যে ওনার নামটা কেন আনা হচ্ছে এখানে। পুরো বিষয়টা কন্ট্রোল করা উচিত ছিল সোহমের। যদিও এক হাতে তালি বাজে না, ঘটনা প্রসঙ্গে মন্তব্য সোহমের সহ অভিনেত্রী মধুমিতা সরকারের। সোহমের অ্যাকশনসের ব্যাপারে আই ডু নট ওয়ান্ট টু কমেন্ট, বাট হ্যাঁ, বিং অ্যান আর্টিস্ট আমি এটা বলতে পারি যে কি মাথা কনসেন্ট্রেট করে কাজ করাটা, ফোকাসটা রাখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা না হলে সেটাতে পুরো শুটিংয়ে আর কি সেটা ইম্প্যাক্ট ফেলে। সিমিলারলি আশেপাশের এনভায়রনমেন্ট যারা আর কি ক্রু রয়েছে, তাদেরও রেসপন্সিবিলিটি যে কি আমাদেরকে সেই স্পেসটা দিতে, যাতে আমরা সব ভুলে গিয়ে ক্লাটার ফ্রিভাবে অভিনয়টা করতে পারি। সো আমি আরেকটা কথা বলতে চাইবো যে এক হাতে তো তালি বাজে না। হ্যাঁ, ও ডেফিনেটলি দ্য ওয়ে হি রিয়াক্টেড, আমরা পাবলিক ফিগার হয়ে গেলে আমাদের অনেক অনেক বেশি একটা কন্ট্রোল, যতই যাই হোক না কেন, একটা কন্ট্রোল করতে হয়। সেই তবে অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর সহকর্মীদের দাবি, প্রথমে গায়ে হাত তোলেন রেস্তোরাঁর কর্মচারীরাই, আহত হয়েছেন তারাও। সিসিটিভি ফুটেজ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এবার আমার কাছে কথাটা বলার একটা ওয়ে থাকে, যে দাদা গাড়িটা একটু সরিয়ে দিন তাহলে সুবিধা হয়, কথাটা বলার একটা ওয়ে আউট থাকে। উনি কোনো কিছু না বিচার করেই হোটেলের ছেলেদেরকে নিয়ে এসে দাদার সিকিউরিটি গার্ড এবং দাদার যারা সহযোগী রয়েছেন তাদের সাথে বচসা বাঁধতে শুরু করে। সেখান থেকেই হয়ে যায় হাতাহাতি। যদি আগে কেউ গায়ে হাত তুলে থাকে, সেটা হচ্ছে হোটেলের লোকজন। উনি বলছেন আপনি যেই রিলেটিভ হোক না কেন, আপনার কাউকে ঢুকতে দেবো না, আপনার গাড়িটা এখান থেকে হাঁটিয়ে দেবো। জিনিসটা হোটেলের যিনি মালিক, হ্যাঁ এই কথা উনি বলেন। তাহলে সেই সিসিটিভি ফুটেজটা আমাদের কারোর কাছে নেই কেন? তাহলে হোটেলের মালিক দেখাতে পারছেন না কেন? এই কথাটা যে উনি বলেছেন এবং ওনার ছেলেরা যে আগে মারধর করেছেন, এই ফুটেজটা নেই কেন? উনি ভিতরে সিসিটিভি ফুটেজ দিয়েছে, ঘটনাটা সূত্রপাত হয় 8:30 নাগাদ, ঠিক আছে? তো সব থেকে বড় কথা যেটা খুব খারাপ লাগলো, উনি দিলেন, পুরোটাই দিতে পারতেন, বিচার হতো পুরোটা থেকে। হ্যাঁ নিশ্চয়ই সেটা দাদা হয়তো ভুল স্বীকার করেছে। সব মিলিয়ে রেস্তোরাঁ কাণ্ডে আপাতত সরগরম নিউটাউন এলাকা। এখন দেখার শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এই ঘটনা। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।